বিপদে যে মানুষটি আপনার দুটো হাতকে আঁকড়ে ধরে রাখে সেই হচ্ছে আপনার জীবনের প্রকৃত মানুষ, যার সান্নিধ্য পেয়ে আপনার বেঁচে থাকার ইচ্ছে বারবার জন্মাবে। তার সাথেই জীবনের শেষ দিন পর্যন্ত একসাথে থাকার প্রতিজ্ঞা করবেন। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমরা চলে আসছি খুলনা বয়রার উল্লাস পার্কে। যদিও এই পার্কে আমরা আরও 2-1বার এসেছি। আসলে খুলনার মধ্যে ধারে কাছে সেরকম বড় আর কোনো পার্ক নেই যেখানে বাচ্চারা অনেকগুলো রাইডস পাবে, যে সবগুলোতে ওরা মজা করতে পারবে। আজান হচ্ছে এইসব রাইডসগুলোতে উঠতে অনেক বেশি পছন্দ করে, সেই জন্য আমরা ম্যাক্সিমাম টাইম হচ্ছে ঘিলাতলা যে পার্কটা, খুলনা ঘিলাতলা ক্যান্টনমেন্ট অ্যাডভেঞ্চার পার্ক, ওখানে যাই। তো ওইটা আমাদের খুলনার থেকে একটু বাইরে হলেও ওইটার পরিবেশও ভালো আর ওদের এন্ট্রি ফিটাও কম। তারপর এই যে এই রাইডসগুলো হচ্ছে ওখানে ফ্রিতে প্রোভাইড করে, কিন্তু এখানে জনপ্রতি 1 ঘন্টার জন্য 100 টাকা এন্ট্রি ফি নেয়। এখানে ঢোকার পর 1 ঘন্টা এই রাইডসগুলো ইউজ করতে পারবে। যদিও ঘিলাতলা থেকে এখানে কম পরিমাণে রাইডস আরও, তবুও আজান এখানে অনেক মজা পায়। এইসব রাইডগুলোতে উঠলে ওর অনেক ভালো লাগে, সেজন্য আমরা হচ্ছে এইসব পার্কে আসি শুধুমাত্র ওকে আনন্দ দেওয়ার জন্য। আর খুলনায় এখন সেরকম আর কোনো প্লেস পাই না ঘোরার মতো, কারণ এত ঘুরি আমরা, সবগুলো প্লেসই আমাদের মোটামুটি ঘোরা হয়ে গেছে। বাচ্চা নিয়ে আর যাওয়ার মতো সেরকম প্লেস পাই না। কিছু কিছু পার্ক আছে যেগুলোতে আসলে ফ্যামিলি নিয়ে যাওয়া খুব অসম্ভব, কারণ ওইখানকার পরিবেশগুলো একদমই ভালো না। কিন্তু এই উল্লাস পার্কে এসে সবচেয়ে বেশি মজা পেয়েছি আমরা এই রাইডটার মধ্যে। পানির মধ্যে এটা হচ্ছে নিজেরা চালিয়ে যা ইয়া করা যায়, জনপ্রতি হচ্ছে 100 টাকা, মানে 5 মিনিটের জন্য এটা চালানো যাবে 100 টাকা দিয়ে। বাট এইটাও হচ্ছে টাইমটা খুবই কম, 100 টাকা। তাও যাই হোক, একজন জনপ্রতি 100 টাকা নিচ্ছে, সেটা খুব বেশি নিচ্ছে না, কিন্তু ওরা হচ্ছে টাইম খুবই কম দেয়, মাত্র 5 মিনিট। এই রাইডটাই আমরা মানে উল্লাস পার্কে গিয়ে এই রাইডটার মধ্যে সবচেয়ে বেশি মজা পেয়েছি। পানির মধ্যে আমার তো ইচ্ছে করতেছিল যে পানিগুলোর মধ্যে নেমে হচ্ছে আমি সাঁতার কাটি। যদিও আমি সাঁতার পারি, আমার খুব ভালো লাগে, পানি দেখলে এত ভালো লাগে ইচ্ছে করে পানিতে নেমে যাই, কিন্তু সেটা তো আর পসিবল না। তবে পানিগুলোও অনেক স্বচ্ছ ছিল। আমি বারবার হাত দিয়ে হচ্ছে পানিগুলো একটু ধরার চেষ্টা করছিলাম, যেহেতু এটা একটু উপরে, তাও হচ্ছে ধরা যাচ্ছিল না। তারপর আসছি হচ্ছে এখানে ট্রেন রাইড দেওয়ার জন্য। আমরা কেউই উঠি নাই, এখন তো এগুলাতে মানে বিরক্তি লাগে, যেটা সত্যি কথা। তো আজান আর রবিন হচ্ছে ট্রেনে উঠে, তারপর এখানে একটা টেডি বিয়ার আসে, তার সাথে হচ্ছে আজান হ্যান্ডশেক করে কথা বলে। এরপর আমরা চলে গেছি হচ্ছে রবিন হচ্ছে এখানে নতুন একটা রাইড এন্ট্রি করছে। এটা শুরু থেকেই ছিল, ওদের উল্লাস পার্কে শুরু থেকেই ছিল হচ্ছে কার রেসিং। এটা খুবই মানে আমার কাছে মনে হয় যে মাত্র 5টা রাউন্ড দিবে, তাতে জনপ্রতি 300 টাকা নেয়। মানে এই উল্লাস পার্কের মোটামুটি সবগুলা রাইডই অনেক বেশি টাকা নিয়ে নিচ্ছে, 50 টাকা, বা এই রেসিং কারটা সর্বোচ্চ 150 টাকা হলে ঠিক ছিল। আর প্রতিটা রাইড 100 টাকার নিচে কোনো রাইড নেই। কয়েকটা রাইড আছে 50 টাকা করে, কিন্তু প্রতিটা রাইড হচ্ছে 50 টাকা করে। আর রেসিং কারটা 150 টাকা করে যদি করতো তাহলে সব ঠিক ছিল। কি বললো একটু আগে আব্বু, আবার বলো। কি বলো না, আজকে কি হয়েছে জানো, এটা বলো। কি হয়েছে? আমরা হচ্ছে পাশে যে রেস্টুরেন্টটা, সেই রেস্টুরেন্টে আসি, ওখানে খাবার অর্ডার দিয়ে বসে বসে কিছুক্ষণ আজানের গল্প শুনলাম। তো এর মধ্যে আমাদের খাবার চলে আসছে। এখানে আমরা হচ্ছে অর্ডার করছিলাম থাই স্যুপ, ফ্রাইড চিকেন আর হচ্ছে চাউমিন। এই রেস্টুরেন্টটায় খাবারের কোয়ালিটি আমার কাছে খুবই ভালো লেগেছে, আর দামটাও রেস্টুরেন্ট হিসাবে খুবই রিজনেবলের মধ্যেই আছে। ওদের সবচেয়ে বেশি ভালো লাগছে থাই স্যুপটা, এত সুন্দর ছিল। আমরা পরে আরেকটা